যে ব্যক্তি উজু করে বিসমিল্লাহ বলে উজু করে এই মসজিদে এসে 2 রাকাত কিংবা 4 রাকাত নফল সুন্নাত আদায় করলো, আর সে আদায় করার পরে আল্লাহর জিকির আজকার স্টার্ট করে দিল, ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন একটা রাস্তা দিয়েছেন, এমন একটা রাস্তা বাতিয়ে দিয়েছেন, সেই রাস্তাটার নাম আর সেই জায়গাটার নাম হচ্ছে কি জান্নাত। যদি সে মানুষ ফরজ সালাত আদায় করার আগে কিংবা ফরজ সালাত আদায় করার পরে, আগে এবং পরে যদি সে ব্যক্তি 2 কিংবা 4 রাকাত সুন্নাত কিংবা নফল নামাজ আদায় করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাত বানিয়ে রেখেছেন। এই মর্মে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেন, قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم خاشعون। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিলেন, সেই সব মুমিনেরাই কামিয়াব, সেই সব মুসলমানেরা, সেই সব মুমিনারা সাকসেসফুল, সেই সব মুমিনেরা ইহকাল থেকে নিয়ে পরকালে সাকসেসফুল এই জন্য হয়ে গেল ওই মুমিনের ভিতরে, ওই মুমিনের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থেকে যায়, ওই অন্তরের ভিতরে, ওই মুমিনার ভিতরে, মুমিনার ভিতরে যদি আল্লাহর ভয়, আল্লাহর ডর যদি তার ভিতরে থেকে যায়, তবে সে ব্যক্তি যদি নফল সুন্নাত আদায় করে এবং ফরজ সালাত আদায় করে, আর সে ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, মাফ করে দেন, ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই মুমিন ব্যক্তি যার ভয় ভীতিতে সে সালাত আদায় করলো, যার ভয় ভীতিতে সে নামাজ পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করে দেয়। যে ব্যক্তি নফল সুন্নাত আদায় করলো 2 রাকাত কিংবা 4 রাকাত, এবং যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর ডর, এমনকি সে অন্তর ভিতরে ডর করলো যে আল্লাহ আমাকে সে জাহান্নাম খানায় দিবে, আল্লাহ আমার সাথে কথা বলবে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া আমাকে দেবে না, আমাকে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে যে কঠিন শাস্তি হবে ওই জায়গা থেকে আমাকে আশ্রয় দেবে না, যদি তার অন্তরের ভিতরে যদি ভয় থেকে যায়, তবে সে ব্যক্তি কি করবে? সালাত আদায় করবে। ওই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যারা সালাত আদায় করবে, যারা নামাজ পড়বে ধৈর্য ধরে, ওই ধৈর্যশীলদের সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বক্ষণ যারা ধৈর্য ধারণ করে সালাত আদায় করবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরে যারা নামাজ পড়বে, ওই নামাজীদের সাথেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হর হামেশা 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল তার সাথে থাকেন। কেননা সে ব্যক্তি যদি বাড়ি থেকে বেরিয়ে যায় একটা বড় পাপ করার জন্য, যদি সে উযু করে নাই, এই বিসমিল্লাহ বলে উযু করে সে আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, সে একটা পাক পবিত্র হয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, ওরে আমার ফেরেশতারা রে, আমার এই বান্দা হচ্ছে এমন একটা মুমিন বান্দা, আমার এই বান্দে হচ্ছে এমন একটা মুমিনা বান্দে, সে উযু করে সে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং এক জায়গা থেকে অপর জায়গায় সফর অবস্থায় চলে গেল, আমার এই বান্দাকে তুমি দেখে নাও, দেখে নাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খুশি হলেন এবং তার সাথে সাথে সেই ফেরেশতারাও খুশি হয়ে গেল। যদি তারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন এবং সেই ফেরেশতাও খুশি হয়ে যান, তবে আপনি ভাববেন আমার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত খানা বানিয়ে রেখেছেন। তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
যদি কোনো বান্দা এই নফল সুন্নাত নফল নামাজ পড়ে এই সালাত আদায় ফরজ সালাত আদায় করার আগে আগে কিংবা আজান এবং ইকামতের মধ্যখানে যে সময়টা রয়েছে 10 মিনিট 15 মিনিট যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে যদি আমার কোনো বান্দা আমার কোনো বান্দে দুইখানা হাত তুলে বলে রব্বুল আলামিন আমি চলতে ফিরতে আমি অমুক জায়গায় সে পাপগুলো করেছিলাম, আমি জিনা করেছিলাম, আমি দারু পান করেছিলাম, আমি মদ পান করেছিলাম, আমি লটারির আড্ডায় গিয়ে আমি লটারি কিনেছিলাম, আপনি হচ্ছেন গফুর গফফার, আপনি হচ্ছেন জলিল জব্বার, আপনি হচ্ছেন রহিম রহমান, আপনি হচ্ছেন আল্লাহ, আপনি ক্ষমতাবান ক্ষমতাশীল দয়ালু দয়াবান, আপনি আমার সমস্ত পাপগুলোকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হন, আর ওই খুশি হয়ে খুশিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেয়। সম্মানিত জুমার মুসলিমগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু এত দয়াবান এত রহিম এত রহমান। এই জন্য আপনি পাপ করলেন আর পাপ করার পরে আজান এবং ইকামতের মধ্যখানে যে 15 মিনিট 10 মিনিট যে সময়টা রয়েছে আপনি এই সময়ের মধ্যে 2 রাকাত কিংবা 4 রাকাত নফল নামাজ পড়ার পরে আপনি একাই হাত তুলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাপ ক্ষমা করে দিবেন।